মুদির দোকানে গিয়ে জিনিসপত্র কিনলে মান সম্মান যাবে কেন? কেন যাবে? কেন একজন বাড়ির বউ শুকনো লঙ্কা বা পাঁচ ফোড়ন কিংবা রাঁধুনি কিনতে গিয়ে বিব্রত হয়ে যাবে কেন? কি আছে? এটা কি ওনার স্ট্যাটাস যে উনি ক্লাব বা পার্টিতে ঘুরে বেড়াবেন, মদের ফোয়ারা তুলবেন, কোনো অন্য পুরুষের কোমর ধরে নাচবেন? জাস্ট শাট আপ! এটা রুদ্রিকের আন্টি। হ্যালো, দারুণ দারুণ হয়েছে। এই দেখো দেখো, একেই বলে রুচি। কত ভারী, কি সুন্দর। দেখো দিদি ভাই, দেখো এই কত দাম নিল নাইরা। থাক, আমাকে আর দামের ফিরিস্তি শুনিয়ে লাভ নেই। আর আমাকে না আপনি ভাষণ দেবেন। আর এই যে আপনি এইগুলো ভালো করে গুছিয়ে রাখুন। দিদি কি হচ্ছে থেকে তুমি তুমি সবার সাথে এভাবে কথা বলতে পারো না? কেন পারি না? কেন পারি না? কতগুলো মিথ্যে অভিজাত মোড়কে ঘুরে বেড়াচ্ছেন আপনারা। এক্সকিউজ মি তিথি, এটা আমাদের মিথ্যে আভিজাত্যের মোড়ক কে বললো তোমায়? তাহলে এটা কি? কি এটা? মুদির দোকানে গিয়ে জিনিসপত্র কিনলে মান সম্মান যাবে কেন? কেন যাবে? কেন একজন বাড়ির বউ শুকনো লঙ্কা বা পাঁচ ফোড়ন কিংবা রাঁধুনি কিনতে গিয়ে বিব্রত হয়ে যাবে কেন? কি আছে? এটা কি ওনার স্ট্যাটাস যে উনি ক্লাব বা পার্টিতে ঘুরে বেড়াবেন, মদের ফোয়ারা তুলবেন, কোনো অন্য পুরুষের কোমর ধরে নাচবেন? জাস্ট শাট আপ! Mind your language, Titi. সন্নিতা দি, Yes. তুমি আমার মমকে ইনসাল্ট করছো। তাহলে আই এম সরি, কিন্তু এটা তো সত্যি। আমি মিথ্যে বলিনি, তাই বোধহয় তোমার লেগেছে। আমি বুঝতে পেরেছি। কি আপনার কেনাকাটা হয়েছে? কোমরের মাপ ঠিক ছিল? জুতোর মাপ ঠিক ছিল? সব ঠিক ছিল দিদি, তুমি কেন মাথা ঘামাচ্ছ? একটু নিজের মতো থাকো না প্লিজ। মাথা ঘামাচ্ছি কারণ বিয়ের সময় যাতে ফিটিংসের কোনো অসুবিধা না হয়, তাই আর। আচ্ছা সেটা নয়, আমরা বুঝে নেব। তুমি তুমি থাকো না তোমার মতো। নাইরা, নাইরা এক কাজ কর, তুই আংটিটা ধর, এটা ধর, এদিকে আয়। তুই দাঁড়িয়ে আছে হাঁ করে, ওর হাতে পরিয়ে দেখ কেমন লাগে, বুঝেছিস? পড়া দে, এটা আমায় দে, দে। হ্যাঁ নাইরা, তুমি ওকে পরিয়ে দাও না, দাও। আরে পরিয়ে দাও, পরিয়ে দাও তাড়াতাড়ি।